দেন তারপর হচ্ছে সিলেকশন ইনফরমেশন, যেটি দেখে কলেজ আপনাদেরকে ভর্তি ফর্মটি দিবে। এই ফর্মটি ছাড়া আপনাদেরকে কলেজ থেকে ভর্তি ফর্ম দেওয়া হবে না, কারণ কলেজ কিভাবে জানবে যে আপনি সেই স্টুডেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা একাদশ শ্রেণীতে চান্স পেয়েছেন অর্থাৎ কলেজে ভর্তি হবেন, তো তাদের সবাইকে জানাচ্ছি শুভকামনা। তো আপনারা কলেজে ভর্তি হওয়ার জন্য যে যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো অবশ্যই জানেন, তবে আরও একটি কাগজ আছে যেটি মোস্ট ইম্পর্টেন্ট, যেই কাগজটি ছাড়া আপনারা কলেজ থেকে ভর্তির ফর্মটি পাবেন না, সেটি হচ্ছে আপনাদের আবেদন ফর্ম। তো অনেকেই আবেদন ফর্মটি হারিয়ে ফেলেছেন, কিন্তু দ্বিতীয়বার কিভাবে আবেদন ফর্মটি পাবেন, অথবা আবেদন ফর্ম ছিলই না, যেখান থেকে আবেদন করিয়েছেন সেখানেই রয়ে গেছে, তো আবেদন ফর্মটি আপনাদের কাছে নাই। তো আপনারা কিভাবে নিজে নিজে আবেদন ফর্মটি বের করতে পারবেন সেই বিষয়টি দেখাবো। যে আবেদন ফর্ম ছাড়া আপনারা ভর্তি হতে পারবেন না, আপনাদের আবেদন ফর্ম মোস্ট দরকার, এবং আপনারা যে কলেজ কনফার্ম করেছেন টাকার যে মেসেজটা আছে নিশ্চয়ন কপি, সেটা দরকার। এই দুইটা অবশ্যই দরকার। বিশেষ করে আপনারা আপনাদের যেই কলেজের আবেদন কপিটা আছে সেটি ছাড়া আপনাদেরকে কলেজ থেকে ভর্তির ফর্মটি দেওয়া হবে না। তো চলুন দেখাই আপনারা কিভাবে আপনাদের আবেদন কপিটি পাবেন। তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং ইনবক্সে নক করতে পারেন। শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি, আমাদের সাথেই থাকুন। তো চলুন দেখাই কিভাবে আপনারা আপনাদের আবেদন কপিটি বের করবেন। সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনাদের ফোন অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে। তো এই ব্রাউজারে এসে আপনারা সার্চ বারে লিখবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন গভ বিডি। তো এটা লেখার পর ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেসে। তো এখানে এসে দেখতে পাবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম, তো এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেসে। যারা ফোন দিয়ে ইউজ করবেন তাদেরকে এরকম দেখাবে না, আমি দেখাচ্ছি কীরকম দেখাবে। ফোনের জন্য এরকম দেখাবে। তো আপনারা বাম পাশে ডান পাশে উপরে যে থ্রি ডটটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্ক্রল করে একটু নিচে গিয়ে ডেস্কটপ মোড যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন আপনাদেরকে কম্পিউটারের মতো দেখাচ্ছে। তো যাই হোক, তো আপনারা এরকম ইন্টারফেসে আসার পর যে লগ ইন যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাবে, যেটি আপনারা সর্বপ্রথম আবেদন করার সময় আপনাদের ফোনে মেসেজের মাধ্যমে এসেছিল। তো ইউজার আইডির জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন এবং নিচে যে পিন অপশনটি এসেছিল পিন নাম্বারটি, সেটি পিনের জায়গায় দিয়ে পাসওয়ার্ডের জায়গায় দিয়ে তারপর লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেসে। আপনারা এখানে এসে আবেদনকারীর প্রোফাইল, আপনারা যার যার প্রোফাইল দেখতে পারবেন, এটা দেখাবে। তো আমাদের দরকার হচ্ছে সিলেকশন যে ফর্মটি আছে সেটি। তো এখানে এটা কিন্তু সিলেকশন ফর্ম না। তো সিলেকশন ফর্মটি আমরা কিভাবে পাবো? তো এর জন্য আমরা বাম পাশে গিয়ে নির্বাচন যে অপশনটি আছে এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমাদেরকে দেখাবে যে আমরা কোন কলেজে সিলেক্ট হয়েছি। দেন আমরা ডান পাশে একটু উপরে এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ ডাউনলোড করুন একটি অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক এটি ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। তো আমরা আমাদের নিচে যে ডাউনলোডটি অপশনটি আছে এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড হয়েছে। তো আমরা ফর্মটি দেখি এখন কীরকম দেখাচ্ছে। তো ফর্মে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এই যে আমাদেরকে দেখাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফর্মটি, সিলেকশন ইনফরমেশন সামারি। এটাতে থাকবে স্টুডেন্ট নেম, এডু আইডি, রোল, বোর্ড, পাসিং ইয়ার। দেন তারপর হচ্ছে সিলেকশন ইনফরমেশন, যেটি দেখে কলেজ আপনাদেরকে ভর্তি ফর্মটি দিবে। এই ফর্মটি ছাড়া আপনাদেরকে কলেজ থেকে ভর্তি ফর্ম দেওয়া হবে না, কারণ কলেজ কিভাবে জানবে যে আপনি সেই স্টুডেন্ট। তো এর জন্য অবশ্যই এই ফর্মটি লাগবে। তো এখানে লেখা আছে আপনি কোন কলেজে সিলেকশন পেয়েছেন, দেন আপনাদের যা যা আছে কোন গ্রুপ বিভাগ এগুলো দেওয়া থাকবে। তো এই ফর্মটি দেওয়ার পর আপনাদেরকে কলেজ থেকে ফর্মটি দেওয়া হবে। অবশ্যই সেই ফর্মটি সুন্দর করে পূরণ করবেন। আপনাদের জন্য থাকলো শুভকামনা। আপনারা যদি কেউ এই ফর্মটি ডাউনলোড করতে না পারেন বা কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক করতে পারেন অথবা আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। তো সবার জন্য থাকলো শুভকামনা। আসসালামু আলাইকুম।